হ্যালো বন্ধুরা, আমার নাম আকাশ ঘোষ। আমি ফার্স্ট টাইম বড় ভিডিও করছি, আর আমি ভিডিও করব। এরপরেও পরস্পর ভিডিও অবশ্যই আসবে হচ্ছে অঙ্ক অঙ্ক এবং রিজনিং নিয়ে, ম্যাথ এবং জিআই অঙ্ক এবং রিজনিং নিয়ে আমার ভিডিও আসবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে অনুপাত, সমানুপাত, শতকরা, প্রফিট লস, সরল সুদ, যৌগিক সুদ, সমস্ত রকমের ভিডিও আসবে। ঠিক আছে, তো আমি প্রথমেই বলতে চাই, কিছু কথা বলি। তোমাদের একটু টাইমটা আমি নিচ্ছি, কেননা জীবনের ফার্স্ট ভিডিও তো অনেকটা আমি ভয়ে আছি। মানে কেমন লাগবে তোমাদের, কেমন কি লাগবে, ভালো লাগবে কি না, খারাপ লাগবে কি না, তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর কিছু যদি পরিবর্তন করতে হয়, কিছু যদি ইমপ্রুভ করতে হয় আমার মধ্যে, সেটাও অবশ্যই জানিও। আমি অবশ্যই সেটা চেঞ্জ করার চেষ্টা করব। আর আমি যে তোমাদের এই অঙ্কর মেথডটা করাবো বা যে প্রসেসে অঙ্ক করাবো, আমিও এটা শিখেছি কোথাও থেকে। ঠিক আছে, আমিও একটি ইনস্টিটিউট এবং একজন মানে দারুণ স্যারের কাছ থেকে শিখেছি, তবেই হয়তো আমি তোমাদেরকে এগুলো করাতে পারছি। তো ঠিক আছে, ভিডিওটা শেষ অবধি থেকো। অবশ্যই তোমাদেরকে বলবো আমি কোথা থেকে শিখেছি। তোমরাও সেখান থেকে গাইড নিতে পারো, আমার কাছ থেকেও গাইড নিতে পারো। আমি ডেলি ভিডিও আনবো এরপর ম্যাথ এবং জিআইয়ের ওপর। তবে তোমাদেরকে আমি কথা দিচ্ছি যে তোমাদের ম্যাথ এবং জিআই কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে, কোনো রকম প্রবলেম হবে না। যদি হয় তারপর আমাকে বলো। তোমাদের যদি হয়, প্রথমে আমি কনসেপ্ট দেবো। আমি প্রথমেই বারবার বলছি, আমি অঙ্ক কোনো সূত্রের ওপর বেস্ড করে আমি একটি অঙ্কও করাবো না। যারা সূত্রকে ভয় পাও তারা আমার ভিডিও দেখতে পারো। আমি কোনো রকম একটা বিন্দুমাত্র সূত্র ইউজ করব না পাটিগণিতের ক্ষেত্রে। একটা বিন্দুমাত্র সূত্র ইউজ করব না পাটিগণিতের ক্ষেত্রে। ঠিক আছে, অনেক বড় বড় ইনস্টিটিউটকে আমি দেখেছি অঙ্ক করাতে। আমিও অনেক ইউটিউব চ্যানেল, অনেক ইনস্টিটিউটের কাছে আমিও শিখেছি প্রথমে যখন শুরু করেছিলাম। কিন্তু আমি যে প্রসেসে তোমাকে অঙ্ক করাবো সেই প্রসেসে কোনো ইনস্টিটিউট করায় না। একটি ইনস্টিটিউট যার কাছে আমি শিখেছি, অ্যাটলিস্ট আমার 1001টা ইনস্টিটিউটের পরে সেই একটি মাত্র ইনস্টিটিউটের একমাত্র স্যারের কাছে আমার যে মেথডটা সব থেকে ভালো লেগেছে, এবং আমার মনে হয় তোমাদের এই কম্পিটিটিভ ফিল্ডে সব থেকে কাজে লাগবে। কম্পিটিটিভ ফিল্ডে অঙ্ক করাটা বড় ব্যাপার নয়। যারা 100 জন যদি পরীক্ষা দেয়, তার মধ্যে 80 জন অঙ্ক করতে পারে, কিন্তু অঙ্ক সময়ের মধ্যে করাটা হচ্ছে ম্যাটার। তবে অঙ্কটা সময়ের মধ্যে করতে হবে, সঠিক অ্যাপ্রোচে অঙ্ক করতে হবে, তবেই আমাদের এর সিলেকশন আসবে। তো সেই জন্য আমি তোমাদের যে অ্যাপ্রোচে অঙ্ক করছি সেই অ্যাপ্রোচটা দেখো। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভিডিও শেষ অবধি থেকো। আমি কোথা থেকে এই অ্যাপ্রোচে, এই বেসিসে অঙ্ক করতে শিখেছি, কোন ইনস্টিটিউট থেকে শিখেছি, কোন স্যারের সাথে শিখেছি, সেটা আমি লাস্টে ভিডিওর শেষে বলছি। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে, অবশ্যই 100% ভালো লাগবে। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে অনুপাত ও সমানুপাত। অনুপাত ও সমানুপাত, অনুপাত ও সমানুপাত। তোমাদের হয়তো ভিডিও কোয়ালিটি, ভয়েস অনেক কিছুতেই প্রবলেম হবে। প্রবলেম মিনস হচ্ছে এত লো, মানে উইদাউট কোনো ব্ল্যাকবোর্ড বা উইদাউট কোনো ডিজিটাল বোর্ড। এখন সব জায়গাতে ডিজিটাল বোর্ড, তাও কেন তোমরা আমার কাছে অঙ্ক করবে? তোমরা দেখো, হয়তো অনেকজনের কাছে ডিজিটাল বোর্ডে সে অঙ্ক করায়, কি ব্ল্যাকবোর্ডে, হোয়াইট বোর্ডে সে অঙ্ক করায়, কিন্তু হয়তো সে এই অ্যাপ্রোচে অঙ্ক করায় না। ঠিক আছে, এই অ্যাপ্রোচ তোমরা এগুলোকে জাজ করো না, দেখো অঙ্কটা কতটা ভালো করতে পারি, অঙ্কটা কিভাবে তোমাদেরকে বোঝাতে পারছি নাকি, তার উপর জাজ করো আমাকে। ঠিক আছে, আর একটু মানিয়ে নিও। হয়তো ভয়েসের প্রবলেম হবে, কেননা আমার কোনো স্পিকার নেই, কোনো ক্যামেরা নেই, আমি মোবাইল থেকে শ্যুট করছি। আমার মনে হয় যে এটা তোমার কাজে লাগবে, তো একটু দেখো। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো শুরু করা যাক। অনেকটা সময়, তোমাদের 5 মিনিট সময় নিয়ে নিলাম, কেননা জীবনের প্রথম ভিডিও শুরু করছি, তো একটু তো ইন্ট্রোডাকশন দেওয়া উচিত। তো ইন্ট্রোডাকশন হিসেবে নিজেকেই দিলাম, আর কি বলবো বলো। ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকের আমার লাইফের ফার্স্ট ভিডিও, এবং একটা সুন্দর চ্যাপ্টার অনুপাত ও সমানুপাত দিয়ে। ঠিক আছে, অনুপাত সমানুপাত আমরা সবাই জানি। চলো, অনুপাত সমানুপাত আমরা সবাই জানি কি না, এখানে বলে থাকে বেশিরভাগ সময় 1:b =
1:2 এবং B:C সমান 3:4, তো OA:B:C সমান কত? এই অঙ্কটা হয়তো সবাই প্রত্যেকটা এক্সামে দেখেছো, প্রত্যেকটা এক্সাম, আমি এক্সামের নাম করছি না, তোমরা দেখো অঙ্কগুলো প্রত্যেকটা এক্সামে এসে না, যে কোনো ওয়েস্ট বেঙ্গলের কেপি হোক, কেপি কনস্টেবল হোক, এসআই হোক, ওয়েস্ট বেঙ্গল WBP কনস্টেবল হোক, এসআই হোক, পিএসসি হোক, পিএসসির যে কোনো পরীক্ষা হোক, দেখো এই অঙ্কগুলো এসছে নাকি, এমনকি CHSLও হোক, দেখো এসছে এই অঙ্কগুলো। ঠিক আছে, তো এইটাকে আমি প্রথমে তোমাদেরকে কনসেপ্ট দিচ্ছি, ঠিক আছে, এই কনসেপ্টের উপর বেস করে আমরা সেকেন্ডে অঙ্ক করব। ঠিক আছে, চলো এইটাকে আমরা আগে শিখি যে কিভাবে করা যায়। এটাকে 3টে প্রসেসে করা যায়। এক হচ্ছে অঙ্কের মেথডে যদি অঙ্ক করি আমাকে এটা লিখতে হবে যে 1:B সমান 1:2। ঠিক আছে, তাহলে AB:C সমান 3:4, তাই তো? আচ্ছা, এবার আমাদেরকে এটা করতে হবে হচ্ছে, এটাকে যদি আমরা প্রসেসে করি, এটাকে আমরা করতে পারি কি প্রসেস না, প্রসেস। আমরা অনেকেই দেখেছি বাংলার প্রসেস, তো এই প্রসেসটা সবাই জানে, এটার সাথে এটার গুণ করতে হয়, A:B:C। তাহলে 3 বেরোলো কত? এর মান বেরোলো। বি এর মান বের করতে হলে 3 × 2 এর গুণ, 3 2 6, এবং সি এর মান বের করতে হলে 2 × 4 মানে হচ্ছে 8। তাহলে A:B:C সমান এটা। ঠিক আছে, এটা একটা মেথড বেরোলো। সেকেন্ড মেথডে যাই। সেকেন্ড মেথড আমি তোমাদের জন্য খাটতে রাজি। দেখো, A:B:C, A:B সমান কত? 1:2, B:C সমান কত? 3:4। তাহলে যেটা থাকবে, এই যে এখানে এটা ফাঁকা ঘর, এখানে এটা ফাঁকা ঘর, তাহলে এই ফাঁকা ঘরটায় তার ঠিক পরের বা আগের সংখ্যাটা বসবে, তার ঠিক পরের সংখ্যাটা বসবে। এর ক্ষেত্রে 3 বসলো, এখানে তার ঠিক আগের সংখ্যাটা বসবে, 2 বসলো। এবার করো, 3 1 3, 3 2 6, 4 2 8, এটা বেরিয়ে গেল A:B:C। ঠিক আছে, এই যে, তাহলে এই একটা মেথড হলো, ঠিক আছে। এরপর আমরা এই একটা মেথড, তাহলে দুটো মেথডে আমরা শিখলাম। ঠিক আছে, এরপর আরেকটি মেথড আছে, যে মেথডটাতেও করা যায়। ঠিক আছে, এই অঙ্কটা সেই মেথডটাতেও করা যায়। এরকম দিলে কি আছে যে A, B আর C, এই মেথডটা পরে কাজে লাগবে। ঠিক আছে, এই মেথডটাতে পরে কাজে লাগবে, একটু জাস্ট দেখে রাখো। এই মেথডটা তোমাকে আমি প্রফিট লসে খুব ভালো করে শেখাবো, পার্সেন্টেজে খুব ভালো করে শেখাবো, প্রফিট লসেও শেখাবো। এখন জাস্ট দেখে রাখো, 3:4। যাই হয়ে যাক, অঙ্ক যাই হয়ে যাক, বি এর মান তো একই হবে, তাই না? বি A:B মানেও যা, বি এর পরিমাণটা যতটা, তাহলে B:C এতেও বি এর পরিমাণটাকে যদি আমি সমান করতে পারি, বি এর পরিমাণ দুটোতেই যদি বি এর পরিমাণটাকে আমি সমান করতে পারি, তাহলে A, B আর C এর পরিমাণ সমান হয়ে যাবে। তাহলে 3 আর এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে 6 হলো। তাহলে এটাকে 6 করতে গেলে আমাকে এখানে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করেছি বলে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করেছি বলে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো কি বেরোয়, 3 1 3, 3 2 6, তাহলে এটাও 6, তাহলে দুটো 6 যখন, বি 6, এতেও 6 আছে, এতেও 6 আছে, তার মানে 6টাই বসবে, আর 4 2 8। তাহলে দেখো বেরোলো। এই হলো মেথড। ঠিক আছে, ডাবল 3টে করে বের করলাম। এবার আমরা 4টে করে বের করা শিখবো। কি কি? A:B সমান 1:2,
B/C সমান 3:4 আর C/D সমান 1:5। ঠিক আছে, চলো এটা কি আমরা করতে পারবো না? এই প্রসেস ফার্স্ট করছি, এই প্রসেসে। ঠিক আছে, A/B সমান 1, আচ্ছা এই প্রসেসে করছি তো, সরি এই প্রসেসটাও করবো, তোমরা ভেবো না যে এই প্রসেসে হয় না, হয়, বাট এই প্রসেসে নয়, একটু অন্যভাবে করা যায়। ঠিক আছে, A/B/C/D। H/B সমান কত বলেছে? 1, 2 H/B। B/C সমান কত? 3:4। C/D সমান কত? 1:5। এবার এই যে ফাঁকা ঘরগুলো আছে দেখবে ভালো করে, এই যে ফাঁকা ঘর হচ্ছে, ফাঁকা ঘর এখানে, এই যে ফাঁকা ঘর, ঠিক আছে, এই ফাঁকা ঘরে আমি কি বসাবো বলেছি? এই যে ফাঁকা ঘরের আগের সংখ্যাটা এখানে বসাবো 2, 2। এই যে ফাঁকা ঘরের আগের সংখ্যাটা এখানে বসাবো 4। এই যে ফাঁকা ঘরের এই যে পরের সংখ্যাটা এখানে বসাবো 1। এই যে পরের সংখ্যাটা এখানে বসাবো 1। এই যে পরের সংখ্যাটা এখানে বসাবো 3। এটা করো, 3 1 3, 3 1 3, 3 2 6, 6 1 6, 4 2 8, 8 1 8, 4 2 8, 5 8 40। এটা হয়ে গেল কি না A/B/C/D এর মান। এটা হয়ে গেল A/B/C/D। এই প্রসেস এবার করছি, এই যে এই প্রসেসটাতে A/B সমান 1:2, B/C সমান 3:4, C/D সমান 1:5। এই হচ্ছে আমার অঙ্ক। আমাকে বের করতে বলেছে A/B/C/D। ঠিক আছে, কিভাবে বেরোবে দেখো, একটু মন দিয়ে দেখো, আশা করছি অবশ্যই বুঝতে পারবে। এই তিনটের গুণ করলে বেরোবে কত? এ বেরোবে। একে যদি আমায় বের করতে হয়, এ ফর অ্যাপেল, একে যদি বের করতে হয় এই তিনটের গুণ করতে হবে। 3 1 3, 3 1 3 বেরোলো। আচ্ছা আমি একটু কালিটা চেঞ্জ করি, তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। বি যদি বের করতে হয় তাহলে দেখো ভালো করে দেখবে, বি যদি বের করতে হয় তাহলে এই যে এর সাথে এর এবং তার সাথে এর গুণ দেখে নাও, 2 এর সাথে 3 এর, 3 এর সাথে 1 এর, তাহলে কি হলো? 3 2 6, 6 1 6। আবার যদি সি বের করতে হয়, সি, তাহলে এই যে 2, এই 2 এর সাথে 4 এর, 4 এর সাথে 1 এর, 2 এর সাথে 4 এর, 4 এর সাথে 1 এর, 4 2 8, 8 1 8। আর সি যদি বের করতে হয় তাহলে এই পরস্পর নিচেরটা গুণ, 4 2 আর 5 এর গুণ, 4 2 8, 5 8 40। দেখো বেরুলো H/B/C। বলো কোনো প্রবলেম আছে এতে? কোনো অসুবিধা কিছু মনে হয়েছে? আশা করছি কিছু মনে হয়নি। অবশ্যই একটু এইখানটা খালি একটু বোঝো, আবার আমি বোঝাচ্ছি, কোনো অসুবিধা নেই। চলো আরেকবার ভালো করে বুঝে নি। যদি বলে H/B সমান 1:3, B/C সমান 2:4, আর সি, সরি 2:4 তো লিখতে পারি না আমরা, সবসময় কেটে আমাদের ছোট অনুপাতে থাকলে সবসময় ছোটটা, সব থেকে ছোটটা কেটে যেটা ছোট হবে সেটা লিখতে হবে। C/D সমান 3:4 যদি থাকে তাহলে A/B/C সমান কত? আবার করি আমরা, এইটার গুণ, লম্বালম্বি গুণ করলে এ বেরোবে, 3 2 6, 6 1 6,
এই যে 3-এর সাথে 2-এর গুণ, 2-এর সাথে 3-এর গুণ, এটা বেরোবে কি বি। 3 দুগুণে 6, 3 6 18। সি বের করতে গেলে কি করতে হবে, এই 3-এর সাথে 5-এর গুণ, 5-এর সাথে এই 3-এর গুণ, 3-এর সাথে 5-এর গুণ, 5-এর সাথে এই 3-এর গুণ, 5 3 15, 3 15 45। আর ডি বের করতে গেলে কি করতে হবে, এর সাথে এই লম্বালম্বি গুণ, 5 3 15, 4 15 60। এটা কি কাটাকাটি যাবে? হ্যাঁ যাবে। কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। তাহলে আমরা কেটে ছোট করব। 3 দুগুণে 6, 3 6 18, 3 15 45, 3 দুগুণে 6। এটা কি বেরুলো? A:B:C। ঠিক আছে, এটা কি হলো? আশা করি ক্লিয়ার করতে পেরেছি পুরোপুরিভাবে। অবশ্যই কোনো ডাউট নেই। তাহলে আমরা প্রথমে দেখলাম এটা, এই প্রসেসটা কি, দ প্রসেস। দ, 1-এর সাথে এই যে 1-এর সাথে 3-এর গুণ, 3-এর সাথে 2-এর গুণ, 2-এর সাথে 4-এর গুণ। এটা হচ্ছে, এইটা গুণ করলে এ বেরোয়, এটা গুণ করলে বি বেরোয়, এটা গুণ করলে সি বেরোয়, 3টের ক্ষেত্রে। 4টের ক্ষেত্রে কি করতে হয়? 4টের ক্ষেত্রে আমাদের করতে হয় হচ্ছে, এই যে এ বের করতে গেলে লম্বালম্বি পরস্পর 3টে সংখ্যার গুণ, বি বের করতে গেলে এই 2-এর সাথে 3, 3-এর সাথে 1-এর গুণ, সি বের করতে গেলে 2-এর সাথে 4-এর গুণ, 4-এর সাথে 1-এর গুণ, আর ডি বের করতে গেলে 2-এর সাথে 4-এর গুণ, 4-এর সাথে 5-এর গুণ। সেম জিনিসটা এখানে আমি আর একটা এক্সাম্পলে তোমাদেরকে দেখালাম। চলো এবার সরাসরি প্রশ্নই দেখা যায়। যে প্রশ্নগুলো এনেছিল সবগুলি এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন। ঠিক আছে, কোনো না কোনো এক্সামে এসছে, সেই এক্সাম থেকে করেছি। ঠিক আছে, দেখো, আশা করছি ভালো লাগবে। চলো শুরু করা যাক। ফার্স্ট অঙ্ক, আজকের ফার্স্ট অঙ্ক। ঠিক আছে, চলো কি বলছে এখানে, A:B = 2:3, B:C = 4:5। তাহলে ABC সমান কত? তাহলে আমি দেখিয়েছি, আমিও চেষ্টা করব, তোমরাও চেষ্টা করো যে এইভাবে করার অঙ্কটা। A:B = 2:3 আর B:C = 4:5। তাহলে কি প্রসেস? দ প্রসেস। কি শিখেছি? দ প্রসেস। তাহলে A:B:C = 4 দুগুণে 8, 4 3 12, 5 3 15। তাহলে A:B:C = এটা বেরুলো, আরামসে বেরিয়ে গেল। চলো আর একটি ওই প্রসেসটা আমরা একবারই দেখি। A:B = আচ্ছা, এই প্রসেসটা দেখলাম, এই প্রসেসটা দেখি। A, B আর C। A সমান কত বলেছে? 2:3। B সমান কত বলেছে? 4:5। এটাকে আমরা করি। এটা 3, আগের নাম্বারটা লিখবো, এখানে 4, পরের নাম্বারটা লিখবো। তাহলে A:B:C সমান কি হবে? 4 দুগুণে 8, 4 3 12, 5 3 15। একই উত্তর কি বেরোলো না? কোনটা সুবিধা হলো বলো? কোনটা সময় কম খেলো? আশা করছি এবার থেকে অবশ্যই যেটা সুবিধার হবে সেটা করবে। ঠিক আছে, চলো এটা তো আছে, 4টে নিয়ে আছে, চলো করে দিই তাহলে আমরা। A:B = 2:5, B:C = 6:7, C:D = 3:5। তাহলে A:B:C:D সমান কত? 6 দুগুণে 8, 3 8 24 আসছে। কি করলাম? এ বের করতে গেলাম, এই 3টের গুণ, এই 3টের গুণ, 6 দুগুণে 12, 3 12 36। এটা অঙ্ক, একটু ভুল করলেই ধরা পড়বে, দেখেছো?
একটু ভুল সঙ্গে সঙ্গে। আমি কি 6 দুগুণে 8 কি হিসাবে বললাম আমি নিজেও জানি না। চলো 6 দুগুণে 12, 3 12 36। বি বের করবো, এইটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। 5 6 30, 3 30 90। চলো এটার সাথে এটার গুণ করব, এটার সাথে এটার গুণ বের করলে সি বেরোবে। সি কত? 5 7 35, 35 3 105 বেরুলো। আচ্ছা এরপর কি করব? এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তাই তো। 5 5 25, 7 25 175, 175 হলো। ঠিক করেছি? অবশ্যই ঠিক করেছি, ভুল কেন করব? বুঝতে পেরেছ? আচ্ছা এটা কি কাটাকাটি যায়? হ্যাঁ অবশ্যই যায়। যায় কি দেখো একবার, কিরকম করে বুঝবে কাটাকাটি যায় কি যায় না? দেখে নাও কাটাকাটি যায় নাকি। 13 না, এটা কাটাকাটি যায় না। এটাই তাহলে হয়ে গেল আমার উত্তর, এটাই হয়ে গেল আমার উত্তর। তাহলে 36:90:105:175 হয়ে গেল আমার উত্তর। 36 90 105 175। ঠিক আছে, এটা হলো। এরপর এটা করা যাক। চলো দেখো তোমাদেরকে আমি করি, এটা তোমরা কিরম ভাবে করবে দেখো। a:b সমান 3:1, b:c সমান 4:3, আর c:d সমান 1:2। চলো a:b:, c:d সমান কি করবে? 4 3 12, 12 1 12, 4 1 4, 4 1 4, 3 1 3, 3 1 3, 3 1 3, 3 দুগুণে 6। তাহলে আমাকে কি চাইছে? a:d। তাহলে a:d বের করতে গেলে কি এতগুলো দরকার ছিল আমার? আমি তো জানি a:d কিভাবে বের করতে হয়। কিভাবে বের করতে হয় দেখো, a:d বলেছে, এটা আমার এত বের করার দরকার নেই। আমরা কি জানি? a বের করতে গেলে এই তিনটের গুণ করতে হয়, আর d বের করতে গেলে এই তিনটের গুণ করতে হয়। তাহলে আমাকে চেয়েছে a:d, তাহলে এই তিনটের গুণ করি। 4 3 12, 12 1 12, a:d বের করতে বলেছে আমাকে। আর এটা বের করতে গেলে এই তিনটের গুণ করলে কি হয়? d বেরোয়। 3 1 3, 3 দুগুণে 6, তাহলে 1:2। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, ফার্স্ট টাইপ গেল। সেকেন্ড টাইপ কি বলছে? যদি a এর 2 গুণ, b এর 3 গুণ ও c এর 4 গুণ সমান হয়, তাহলে a:b:c সমান কত? দেখো এই অঙ্ক কি দেখোনি পরীক্ষায়? দেখো অবশ্যই দেখেছো। তাহলে করা যাক। 2a, তাই তো বলেছে। a এর 2 গুণ মানে 2a, b এর 3 গুণ মানে 3b সমান c এর 4 গুণ মানে 4c। এই যে সমান বলেছে, তিনটে আমার সমান বলেছে। তাহলে আমি এটাকে যদি আমি অঙ্কের ভাষায় করি তাহলে কি হয় দেখো। এটা সমান k, তাহলে 2a সমান k, তাহলে a সমান k/2। সেই একইভাবে 3b সমান k। এটা কনসেপ্ট দিচ্ছি কিন্তু, হ্যাঁ এইভাবে কোনোদিনই পরীক্ষার খাতায় অঙ্ক করবে না, বা করতে হবেও না, আর আমি কোনোদিন বলবোও না এইভাবে অঙ্ক করতে। ঠিক আছে, এটা তোমাদেরকে আমি কনসেপ্ট দিচ্ছি। b সমান সমান k/3, আর 4c সমান সমান k, তাহলে c সমান সমান k/4। তাহলে এখানে কি আছে? a:b:c সমান কি আছে? k/2 k/3
k/4। তাহলে আমরা এটা করতে জানি তো কি করতে হয়, এটা লসাগু করতে হয়, 2, 3 আর 4-এর লসাগু করতে হয়, 2, 3 আর 4-এর লসাগু করতে হয়, দিয়ে সেই লসাগুকে এই সংখ্যাটা দিয়ে কাটাকাটি মানে গুণ করতে হয়। আর কে তিনটেতেই কে আছে মানে কেটা কেটে যাবে, ঠিক আছে। আর 4, 3 আর 2-এর লসাগু কত, 12। তাহলে এটা কি হবে, 1/2 ইন্টু 12 ইস্টু 1/3 ইন্টু 12 ইস্টু 1/4 ইন্টু 12 করো, 2 দিয়ে কাটো, 2, 6, 12, 6, 3, 4, 12, 4, 4, 3, 12, 3। তাহলে A/B/C সমান এটা আমরা এইভাবে পেলাম। তাহলে এইভাবে পরীক্ষার খাতায় কি করবে না, এটা আমি কি দিলাম, কনসেপ্ট দিলাম, বারবার বলছি, এটা আমি কি দিলাম, কনসেপ্ট দিলাম, এটা আমি কি দিলাম, কনসেপ্ট দিলাম। আমরা পরীক্ষার খাতায় করবো কিরকম দেখো, তাহলে এ এইখানে দেয়াই আছে 2a সমান 3b সমান 4c। যেই এটা দেখবো আমরা এটা তিনটেরই লসাগু করবো, কেননা কি আমরা তো জানি এরপরে কে হবে, এটা তলায় আসবে। 2a সমান 1/a, a সমান 1/2, a সমান 1/2, এটা তো আমরা জানি। 3b সমান 1/3, c সমান 1/4। তাহলে তিনটে লসাগু হবে, 4, 3 আর 2 লসাগু 12। তাহলে 2কে যদি 12 দিয়ে কাটি 6, তাহলে A/B/C সমান 12 হয়ে গেল লসাগু। 2কে 12 দিয়ে কাটি, 2, 6, 12, 12কে 3 দিয়ে কাটি, 3, 4, 12, 12কে 4 দিয়ে কাটি, 4, 3, 12। এইটা করতে হবে পরীক্ষার খাতায়। বুঝে গেছো আশা করছি। যে ক্যামেরাটা কি একটু ঝাপসা লাগছে, দাঁড়াও ক্যামেরাটা দেখি একটু মুছে দিয়ে। এবার দেখো তো ঠিক আছে নাকি, না একই আছে, ঠিক আছে। চলো পরেরটা দেখি, আশা করছি ঠিক আছে তো। চলো একটু অ্যাডজাস্ট করো, রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, একটু অ্যাডজাস্ট করো বন্ধুরা। আমি জানি হয়তো এর থেকেও ভালো কোয়ালিটির ভিডিও পাবে, ভালো ইয়ের পাবে, কিন্তু এই কন্টেন্ট পাবে না, এই কন্টেন্ট কিন্তু পাবে না। এই কন্টেন্ট আমি যে ইনস্টিটিউট কাছ থেকে শিখেছি তার কাছে অবশ্যই পাবে, 200% পাবে, সেই স্যারের কাছে পাবে, ঠিক আছে। এবং আমি এই কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা প্রকাশ করছি, কারণ আমি শিখেছি এরকমভাবেই যে আমার মনে হয় প্রত্যেকটা ছেলের এইরকমভাবেই শেখা উচিত, তবেই পরীক্ষার খাতায় সে টাইমের মধ্যে অঙ্ক করে আসতে পারবে। চলো আর কিছু নয়, এর পরেরটা করি। এটা কি বলেছে, A সমান 2/3b, এবং এটাও বলেছে তাহলে A/B/C সমান কত, ঠিক আছে। তাহলে এটা সমান এটা বলেছে, তাহলে আমরা জানি তো ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে 3a কি করতে হয়, 3a সমান 2b, তাহলে a/b সমান এলো কি 2/3, তাহলে A/B সমান 2/3। একটা পেলাম, হ্যাঁ পেলাম। তারপর কি আছে, b সমান 3/5c, তাহলে 5b সমান 3c, তাহলে b/c সমান 3/5। পেলাম কি, হ্যাঁ পেলাম। তাহলে B/C সমান 3/5 পেলাম। তাহলে এরপর কি করব, আমরা A/B সমান 2/3 আর B/C সমান 3/5। তাহলে যেহেতু এখানেও B আর এখানেও B সমান, এই B আর এই B, এইখানের B এর মান আর এখানে B এর মান সমান, তাই আমাদেরকে এটা কিছু করতে হয় না। A/B/C সমান 2/3/5, এটাই হবে। তুমি করতে পারো, প্রসেস করতে পারো, দেখতে পারো। 3 দুগুণে 6, 3 তিনে 9, 5 তিনে 15। এটা কাটাকাটি করলে কত হয়, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 5 15। এখানে যদি B এর মান যদি সমান থাকে তাহলে আর কাটাকাটি করতে হয় না, এইভাবেই করতে হয়, ঠিক আছে। এগুলো মুখে মুখে করা যায়, আমি এগুলো সময় দেখাচ্ছি তোমাদেরকে, ভেঙে ভেঙে বোঝাচ্ছি বলে তাই। এটা মুখে মুখে করা যায় না কি বলো। 3a সমান 2b, a/b সমান 2/3, তাহলে a এর মান 2, b এর মান 3, মুখে মুখে হয়ে যাবে, তাই না। চলো।
ঠিক আছে, এর পরেরটা দেখি আমরা তাহলে। আচ্ছা, এর পরেরটা কি বলছে? এর পরেরটা বলছে হচ্ছে আচ্ছা, এর 2/3, এর 2/3, এর 2/3, বি এর 75% এবং সি এর 0.6 সমান হয়। এই কথাটা ভালো করে দেখবে, সমান হয়। তাহলে এর 2/3, এর মানে গুণিতক জানি, তাহলে 2a/3 সমান বি এর 75%, এই যে 75%, এটা এই যে 75% মানে কত জানো? 3/4, 3/4 কি করে করলাম এটা তোমাদেরকে যেদিনকে পার্সেন্টেজ শেখাবো সেদিনকে আমি বোঝাবো, আজকে আমি দেখিয়ে দিচ্ছি। বি ইন্টু 75/100, ঠিক আছে? তাই তো 75% মানে কি? 75/100। সি এর মান কত? 0.6, তাহলে সি ইন্টু 6 বাই পয়েন্টটা উঠে গেলে 10 হবে তলায়। আমি কি এটা ঠিক লিখেছি? দেখো তো। তাহলে আমরা একটু এটাকে একটু চেঞ্জ করে নিই, কাটাকাটিগুলো করে নিই। তাহলে 2a/3 সমান 25 দিয়ে কাটি, 3 25 75, মানে 3b, 4 25 100, আর এটাকে 2 দিয়ে কাটে, তাহলে 3c/5। সেম জিনিস আসছে। এবার তো বলবে যে দাদা এর তো ওপরে সংখ্যা, নিচেই তো আছে কিন্তু ওপরেও সংখ্যা, কি করব? ওপরে সংখ্যা যখন থাকবে এই অনুপাতে, ওপরে এই যে সংখ্যা থাকবে, তখন ওপরেরটা লসাগু করতে হয়। ওপরে এই যে লসাগু করে আমায় নিচেই আনতে হবে, তবেই আমি যখন সমান কে করব, কে সমান সমান এইটা আসবে, তাই না? কে যদি করি, এটা সমান সমান কে যদি করি, এই যে আগেরটা দেখলাম, কে যদি করি, যখন সংখ্যাটা নিচে আসবে, এ নিচে আসবে, এই যে 2a ছিল সেই জন্য এগুলো লসাগু করেছি, সংখ্যাটা 2a তলায় আছে, তাহলে আমাকে সংখ্যাটা নিচেই, তাহলে 2 3 আর 3, এই তিনটে লসাগু কত হবে? 6 হবে, ঠিক আছে? 6কে আমি 2 দিয়ে ভাগ করব, 6কে আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 3 6, তাকে আমি 3 দিয়ে গুণ করব, 2 3 6, 3 3 9, তাহলে a/b/c সমান 3, এই যে 3 2 2 3 আর 3, এই 3-এর লসাগু হচ্ছে 6, 6কে আমি 2 দিয়ে ভাগ করব, 2 3 6, সেই 3কে আমি 3 দিয়ে গুণ করব, 3 3 9, 6কে আমি 3 দিয়ে ভাগ করব, 3 2 6, 2কে আমি 4 দিয়ে গুণ করব, 4 2 8, 6কে আমি 3 দিয়ে ভাগ করব, 3 2 6, 2কে আমি 5 দিয়ে গুণ করব, 5 2 10, তাহলে 9:8:10, a/b/c। বুঝতে পেরেছ? এটা কি হলো না হলো না বলো? এটা কি হলো না বলো? হয়েছে? এটাকে কে করেও ধরে করতে পারবে তুমি, কোনো ব্যাপার না, তুমি কে করে ধরে করো, এটাকে সেম এটাকে এই কে ধরে করে, এই যে কে ধরে করেছিলাম না, কে ধরে তুমি এইটা সমান সমান, এটা সমান সমান কে, তাহলে এ সমান সমান কি হবে? এ সমান সমান হবে 3k/2, এ সমান সমান হবে 3k/2, বি সমান সমান হবে 4k/3, আর সি সমান সমান হবে 2k, সি সমান সমান হবে কত? সি সমান সমান হবে 5k/3, ঠিক আছে? সি সমান সমান হবে কত? 5k/3। তারপর দেখো আসে নাকি। তোমার যদি না আসে আমাকে বলো, তাহলে কে এটাকে সরাবে, দিয়ে উপরেরগুলো লসাগু করবে, তাকে 2 দিয়ে গুণ করবে, তাহলেই পেয়ে যাবে, ঠিক আছে? কে দিয়ে করলে কি করতে হয়, তখন নিচেরগুলোকে গুণ করতে হবে, কে তখন ওপরে চলে যাবে, তখন নিচেরটার লসাগু করতে হয়, কে ওপরে চলে গেলে নিচেরটার লসাগু করতে হবে, কে আমি ধরিনি সেই জন্য ওপরটার লসাগু করেছি, কে ওপরে চলে গেলে নিচেরটার এই যে লসাগু করেছিলাম, নিচের 3 2 আর 4 লসাগু করেছিলাম, কে যখন ধরবো না তখন আমরা এই ওপরেরটাকে লসাগু করব। চলো পরেরটা যাই। ইজি, কোনো ব্যাপারই নেই, একবার কনসেপ্ট যদি বুঝে নাও তাহলে অঙ্ক সেকেন্ডে উঠবে। বলছে এর বেতন, এটা থার্ড টাইপ, ঠিক আছে?
এর বেতন দ্বিগুণ হচ্ছে বি এর বেতনের 5 গুণ। এর বেতনের দ্বিগুণ মানে 2a সমান বলেছে এর বেতনের দ্বিগুণ হচ্ছে বি এর বেতনের 5 গুণ। বি এর বেতনের 5 গুণ মানে 5b এবং বি এর বেতনের 4 গুণ হলো সি এর বেতনের দ্বিগুণ। যদি সি এর বেতন 1600 টাকা হয় তাহলে এ এর বেতন কত? সেম দেখো এই অঙ্কটাই আমরা করে এসেছি, শুধু এটাকে কথায় প্রকাশ করে দিয়েছে। দেখো 2a এর বেতনের দ্বিগুণ সমান বি এর বেতনের 5 গুণ, তাহলে a বাই বি সমান 5/2, তাহলে a/b সমান 5:2 একটা পেয়ে গেলাম। বি এর বেতনের 4 গুণ হলো সি এর বেতনের দ্বিগুণ। বি এর বেতনের 4 গুণ হলো 4b সমান সি এর বেতনের দ্বিগুণ 2c, তাহলে বি বাই সি সমান 2/4 সমানই এটাকে যদি কাটাকাটি করি আমরা 1/2, তাহলে b/c সমান 1:2, তাহলে a/b/c আমরা কি বের করতে পারি না? হ্যাঁ পারি। কীরকমভাবে পারি? এই যে প্রসেস, যদি আমি এখানে লিখি a/b আর b/c সমান 5:2 আর 1:2, প্রসেসে গুণ করব। 5 1 5, আমি এটা তোমাদের লেখার জন্য করলাম, ঠিক আছে? 5 1 5, 2 1 2, 2 2 4, তাহলে এ বি আর সি এর বেতন বেরোলো। এখানে বলে দিয়েছে কি সি এর বেতন 1600 টাকা, তাহলে এই 4-এর মান বলেছে কত না 1600। শূন্যটা পরে দেখব কত দিয়ে গুণ করেছি, আমি 4 দিয়ে গুণ করেছি। তাহলে আমাকে বলেছে এর বেতন কত, এই 5-এর বেতন কত। 5কেও যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে 20, এখানে 2 শূন্য, এখানে আমি 2 শূন্য লিখে দেবো। তাহলে 2000 টাকা হলো এর বেতন, বি এর বেতন হলো সি এর বেতন হলো 1600 টাকা। তাহলে ডি এর বেতন কত হবে? ডিকেও 4 দিয়ে গুণ করলে হয় 4 2 8, 2 শূন্য মানে ডি এর বেতন হবে 800 টাকা। আমাকে অ্যান্সারে চাইছে এইটা, এটা হয়ে গেল অ্যান্সার। দেখো তুমি করতে পারো। এই যে যদি বলে সবার বেতন কত, তাহলে 4 বলেছে, 4 সমান সমান 1600 হলে 1 সমান সমান কত? 1 সমান সমান হলো 400, তাহলে সবার বেতন 5 আর 4 9 আর 2 11 সমান সমান 4400, 4400 টাকা। তুমি যাই করে নাও রেশিও এই যে রেশিওর পরিবর্তন হবে না, তুমি তার সাথে গুণ করো যাই করো, যেন রেশিওর পরিবর্তন না হয়। রেশিও সবসময় সেম হয়। যখন টাকা এরকম থাকবে, এটাকে যদি আমি রেশিওতে করি তাহলে কেটে ছোট হবে, সমানভাবে কেটে। 1600-র সাথে এই যে 1600, 2000 আর 800কে যদি আমি কাটি তাহলে 5 2 আর 4ই আসবে, ঠিক আছে? রেশিওর কোনো পরিবর্তন হয় না, বারবার বলছি রেশিওর কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? আমি তোমাদের প্রচুর অঙ্ক আছে, প্রচুর। তাহলে আমার 100-200টা অঙ্ক আছে, সেটাকে যদি আমি লিখে করতে হয় তাহলে আমার পক্ষে সম্ভব নয় 200টা অঙ্ককে লেখা, তার ওপর আবার তোমাদের সামনে এসে 200টা অঙ্ক করাটা আমি করেই দেবো, কিন্তু এই যে লেখা আমার কাছে তো আর ডিজিটাল বোর্ড নেই যে আমি সেটাকে কপি করে পেস্ট করে নেবো, সেটা হবে না। এটা লেখা মানে আমাকে লিখতে হবে, ঠিক আছে? এই যে লিখতে হবে আমাকে, সেই জন্য এটা লিখতে হবে, সেই জন্য এটা করা হয়েছে, ঠিক আছে? আমি তোমাকে প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা টাইপ থেকে 1-2টি করে অঙ্ক করাচ্ছি, প্রত্যেকটা টাইপ থেকে 1-2টি করে অঙ্ক করাচ্ছি। দেখো যদি হয়তো বলো, আশা করছি এটাই বেস্ট ওয়ে হবে, ঠিক আছে? প্রত্যেকটা জায়গা থেকে 1-2টি করে অঙ্ক করাচ্ছি, কোনো প্রবলেম নেই। প্রত্যেকটা টাইপ থেকে, এরকম টাইপ থেকে আছে, সেই টাইপ থেকে একটা করলাম। তুমি পরের টাইপগুলো যে কোনো একটা অঙ্ক বই ফলো করো, সেই টাইপটা করো, আশা করছি তুমি পারবে, ঠিক আছে? এটা চলো এটা করি। 3টি সংখ্যার 1/4, 3টি সংখ্যা কত কত বলেছে? 1/4, 5/8, 3/10 অনুপাতে আছে। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 60, তাহলে 3টি সংখ্যার যোগফল কত? তাহলে দেখো আমাকে সংখ্যার পার্থক্য বলেছে, এখানে কি আমি বুঝতে পারছি যে কোনটা বড় আর কোনটা ছোট? কি করে বের করব? এই যে 4 8 আর 10, 4 8 আর 10 লসাগুটাকে নেব। কত লসাগু? 40।
4, 8 আর 10 লসাগু দেখো 40, 4, 8 আর 10 লসাগু কত দেখো, 4 দিয়ে যদি কাটি 4 একে 4, 4 দুগুণে 8, 10, 2 দিয়ে কাটি 1, 1, 5, 5 দুগুণে 10, 4 10 40, 40 হয়ে গেল লসাগু। তাহলে 1/4 ইন্টু 40, 5/8 ইন্টু 40, 3/10 ইন্টু 40। তাহলে করি 4 10 40, 5 8 40, 5 5 25, 10 4 40, 4 3 12। তাহলে তিনটে সংখ্যা ছিল 10, 25 আর 12। ঠিক আছে, এবার বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য 60। এই যে বৃহত্তম আর বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা মধ্যে পার্থক্য কত আছে এখানে 15, কিন্তু এই অঙ্কের ভাষায় বলছে না বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত না 60। তাহলে এই 15কেই বলছে কত 60। তাহলে 1 সমান সমান 4 15 60, 1 সমান সমান 4। তাহলে বলেছে তিনটি সংখ্যার যোগফল কত, 10 আর 25 কত 35, 35 আর 12 কত 40, 40 47, তাই তো, হ্যাঁ 20, 30, 40 আর 47। তাহলে 47 ইন্টু 4, 8 হাতে গেলে 2 4 4 16 17 18, 188। এটা হলো রাইট অ্যান্সার। এখানটা কি ঠিক তোমরা বুঝতে পেরেছো বলো? আচ্ছা আরেকবার আমি একটু ভালো করে বলি। ঠিক আছে, আমরা তো পেয়েছি 10 25 আর 12 তিনটি সংখ্যা, 10 25 আর 12 তিনটি সংখ্যা আমি পেয়েছি। আমি সবসময় বলেছি না এই যে অনুপাতে আছে মানে সংখ্যাগুলো এটাই হতে পারে অথবা এটার মাল্টিপেল অথবা এটারই মাল্টিপেল হবে। 10-এর সাথে 2 গুণ করলে 10 দুগুণে 12 হতে পারে, 25 দুগুণে 50। মাল্টিপেল মানে একই মাল্টিপেল হতে হবে, একই মাল্টিপেল হবে। 10 ইন্টু 2, 25 ইন্টু 2, 12 ইন্টু 2, মানে একই সংখ্যা দিয়ে মাল্টিপেল করতে হবে। ঠিক আছে, তাহলে আমার কাছে বেরিয়েছে 10 25 আর 12, কিন্তু বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে ফারাক বলছে কত আমার 15 বেরিয়েছে, কিন্তু ওরা বলছে না তাদের ফারাক হচ্ছে 60। তাহলে আমার বেরোচ্ছে 15, তাদের বেরোচ্ছে 60। তাহলে আমি যাকে 15 বলছি এই 15 মান হলো কত না 60। তাহলে একের মান কত 15/60। টোটাল বলেছে, টোটাল 10 25 আর 12 মানে হচ্ছে 47। এই 47-এর মান কত হবে? তাহলে দেখো 4 15 60, 4 47 188। ঠিক আছে, বোঝাতে পেরেছি? আশা করছি বোঝাতে পেরেছি। ঠিক আছে, চলো তাহলে এই অঙ্কটা এই যেটা দেখালাম এটা ছিল কনসেপ্ট দিলাম, তার উপরে এই অঙ্ক কটা করলাম। এই আজকে কটা করলাম আমরা, দুটো তো নয় 8টা অঙ্ক করলাম। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমরা দেখো। এটা দেখার পর এই চ্যাপ্টারটা আমি যখন শেষ করব এরপর এখনো আশা করছি এখনো একটা কি দুটো পার্ট আসবে। এটা ফার্স্ট পার্ট হলো, এরপর একটা কি দুটো পার্ট আসবে। তারপর তুমি যে কোনো বই তোলো, প্র্যাকটিস করো। যদি তোমার আটকায় তারপর আমাকে বলো যে হ্যাঁ দাদা আমার অঙ্ক আটকেছে, আমি এটা বুঝতে পারিনি, বা কমেন্ট করো হ্যাঁ দাদা এই অঙ্কটা আমি বুঝতে পারিনি এই চ্যাপ্টার থেকে। আমি তোমাকে অবশ্যই তার সলিউশন দেবো, অবশ্যই আমি পরের ভিডিওতে তার সলিউশন নিয়ে আসবো। এই অঙ্কগুলো দেখো, দেখে বলো কোন জায়গাটা বুঝতে পারোনি বা কোনো জায়গাটা বুঝতে পারোনি, সেই জায়গাটা আমাকে কমেন্ট করো। আমি আবার পরের দিন ভিডিও আনার আগে আগে ডাউটটা ক্লিয়ার করব, তারপর আমি পরের নেক্সট অঙ্কটা শুরু করব। ঠিক আছে, অবশ্যই ভিডিও দেখো। যদি তোমার মনে হয় যে ভিডিওটা দেখে তুমি উপকার পেয়েছো তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কেন এরপর ম্যাথ, এরপর জিআই আসবে। জিআই তোমাকে রিজনিং তোমাকে যে এরকমভাবেও করা যায় এমনভাবে শেখাবো ভাবতে পারবে না। ঠিক আছে, তো এরপর জিআই আসবে, ম্যাথ আর জিআই পুরো সিরিজ শেষ করব, পুরো চ্যাপ্টার শেষ করব। ঠিক আছে, কোনো চাপ নেই। আচ্ছা এবার বলি যে আমি কোথা থেকে শিখলাম। এই অঙ্ক আমি শিখেছি হচ্ছে টপার্স গ্রুপ শিক্ষাশ্রম। আমি জানি না যে কিভাবে লিঙ্কটা
অ্যাটাচ করতে হয়, তাই আমি দিতে পারছি না, নয়তো আমি এটাও দিয়ে দিতাম। ঠিক আছে, তোমাদেরও সুবিধা হতো অবশ্যই, কেননা আমি শিখেছি, আমার বলতে এক ফোঁটাও আমার দ্বিধাবোধ হয় না যে আমি এখান থেকে শিখেছি, কারণ আমি শিখেছি তবেই আমি করাতে পারছি, কেউ আগে থেকে শেখে না। আমি শিখেছি ওখান থেকে, মনোরঞ্জন স্যারের কাছ থেকে, তবেই আমি করাতে পারছি। চ্যানেলটার নাম হচ্ছে টপার্স গুড শিক্ষাশ্রম, তোমরা জাস্ট গিয়ে লিখবে তাহলেই পেয়ে যাবে। আই থিঙ্ক 1,01.32 লাখ মতো সাবস্ক্রাইবার আছে। ঠিক আছে, তো ওখানে লিখলেই তোমরা পেয়ে যাবে। ওখানে স্যার আছেন, মনোরঞ্জন স্যার, বিশ্বজিৎ স্যার, রিয়া ম্যাম আছেন। ঠিক আছে, অনেক স্যার আছেন আরও। তো মনোরঞ্জন স্যার অঙ্ক করান, তো উনি অসাধারণ অঙ্ক করান, ওনার কনসেপ্টেই আমি তোমাকে অঙ্ক করাচ্ছি, ওই কনসেপ্টেই আমি অঙ্ক করাচ্ছি। তো তুমি দেখতে পারো, অবশ্যই দেখতে পারো, বাকি সমস্ত সাবজেক্ট ওখানে কভার হবে। স্যার তো করাচ্ছেনই, আমিও করাচ্ছি। দেখো, তুমি এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটা দিয়ে রাখো, যাতে ভিডিও আসলেই সবার ফার্স্টে তোমার কাছে ভিডিও যায় এবং তুমি সেটা দেখতে পারো। আর এই ভিডিওটা দেখে যদি তোমার মনে হয় যে তোমার একটুও উপকার হয়েছে, তাহলে তুমি অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। জানি ছোট চ্যানেল, হয়তো অনেকে সাপোর্ট, আমরা জানি তোমরা সাপোর্ট করবে, আস্তে আস্তেই তো বড় হয় চ্যানেল। তো আমি এটুকু বলতে পারি, তোমাদের ওপর কোনো খারাপ কিছু তোমাদেরকে দেবো না। হ্যাঁ, ওই এক লাইনে অঙ্ক, দুটো শর্টসে অঙ্ক, এটা হয়তো দিতে পারবো না, তবে তোমাদের যেভাবে অঙ্ক শেখাবো, সঠিক অ্যাপ্রোচে অঙ্ক করা শেখাবো। ঠিক আছে, সঠিক অ্যাপ্রোচে কীভাবে অঙ্ক করতে হয়, কীভাবে এইভাবে অঙ্কটাকে শুরু করতে হয়, এইভাবে অঙ্ক করতে হয়। 3টে মেথড আছে অঙ্কর, 3টে করে মেথড আছে। কোন মেথডে করলে তাড়াতাড়ি হয় সেটা আমি তোমাকে শেখাবো। ঠিক আছে, কোনো সূত্র দেখাবো না, কোনো সূত্র দেবো না, কোনো সূত্র ছাড়া আমি অঙ্ক করাবো। পাটিগণিত সূত্র ছাড়াও অঙ্ক হয়। ঠিক আছে, প্রফিট লস সূত্র ছাড়াও অঙ্ক হয়। ওই PRT/100 ধরে অঙ্ক করাবো না। PRT/100 ধরে অঙ্ক বহুদিন আগে হয়ে গেছে। এখন আমি করাবো শুধু ধরে ধরে অঙ্ক। তোমরা শুধু এই অনুপাত সমানুপাত করো, এরপর পার্সেন্টেজ করাবো। এই 2টো চ্যাপ্টার করার পর প্রফিট লস ধরবো। ঠিক আছে, প্রফিট লস কীভাবে করতে হয় সেদিনকে দেখাবো, ঝড় উঠবে। ঠিক আছে, আর কিছু বিশেষ বলছি না। দেখো, যদি ভালো লাগে চ্যানেলটা, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা দিও, যাতে ভিডিও আসলে সবার প্রথম তোমার কাছেই যায়। আর এই ভিডিওটা যদি তোমার কাজে লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও। আর যদি কোনো ডাউট হয় বা কিছু হয়, তাহলে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে কমেন্ট করো, খারাপ লাগলেও বলো, চেষ্টা করব যে শুধরে নেয়ার। যদি কোনো কিছুর প্রয়োজন হয় বলো, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর এই অঙ্ক যদি চাও, আমি এই অঙ্কর কোয়েশ্চেন একটা বের করে সেটা তোমাদেরকে আমি দিয়ে দিতে পারি। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে। এটা তোমরা শুধু একদিন প্র্যাকটিস করো, ভালো করে দেখো, একদিন প্র্যাকটিস করো। আমি একদিনের মধ্যেই আমি তোমাদেরকে নেক্সট এর সেকেন্ড পার্ট নিয়ে আমি আসছি। আজকের মতো এটুকুই, ধন্যবাদ, টাটা, বাই।